তো শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো দেখো এরকমই গরম, আজকে তো সব থেকে আজকে যেন আরও বেশি তাপমাত্রা বেশি মনে হচ্ছে, বা বেশি হবেই, কেন নিউজে বলেছিল যে কদিনের মধ্যে গরম বাড়বে। যাই হোক, সবাই সাবধানে থাকবে আর বেশি করে জল খাবে, আর বাইরে বেরোলেই অবশ্যই জলের বোতল ও ছাতা নিবে, ওটা নিতে কিন্তু ভুলো না। তো চলো আমি আজকে কী রান্না করি সেটাই দেখবে, কেন বললাম না ওই যে পুকুরে মাছ ধরা হচ্ছে, মানে আমাদের না ওই সাইডে, তো ওখান থেকে কিছু যদি মাছ দেয় তাহলে ওখান থেকে মাছ নেবো, তো যদি নেই তোমাদেরকে অবশ্যই দেখাবো। তাহলে কী মাছ একটু গিয়ে দেখি, তো ওখানে আর আচ্ছা দেখা যায় যদি মানে পুকুরে যদি জল তো মেরে দিচ্ছে, যদি মাছ ধরা হয় দেখাবো, নিশ্চয়ই দেখাবো। তো ওটা নাকি ঠিক আছে, চলো এবার রান্না বান্না করি, তাড়াতাড়ি রান্না বসিয়ে দেবো, কেন যা গরম পড়ছে উনুন করে থাকা যাবে না। তো রান্না বসিয়ে তারপরে খাওয়া দাওয়া করে আর কি তোমাদের সঙ্গে কথা বলি, চলো। দেখো মাছ, ছোটো মাছ, পুঁটি মাছ, মুরলা মাছ, ফলই মাছ, ছোটো শিঙি মাছ, এটা খলসে মাছ, ট্যাংরা মাছ, সব কিছু আর কি। দেখো মাছের ডিম, দেখি কি রান্না করা যায়। এটা 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 বেছে নেবো এক্ষুনি, এটা হচ্ছে রান্না করবো ওইটা, আর এগুলো রেখে দেবো ফ্রিজে। আর ওই যে মাছের ডিম আছে, দেখা যাক কী রান্না করা যায়। মাছগুলো এক্ষুনি পুকুরে ধরা হয়েছে, সেখান থেকেই নিয়ে এসেছি। দেখো এগুলো আমি গুঁড়িয়ে, এগুলো মানে গুঁড়িয়ে বলতে অনেক গেড়ির সাথে এগুলো উঠেছে, এগুলো আমি গুঁড়িয়েছি আর এগুলো দিয়েছি। আর এই মাছটা একটু রান্না করে নেবো। আর ওই যে ডিম, তো কালকে তো পুকুর, তো আজকে জল তো একদম মারা হয়ে যাবে, তো দেখাবো তোমাদের দিকে। আমি নিয়ে যাই না আজকে ফোনটা, মানে মাছের জন্য আর নিতে পারি না, ভিডিওটা করতে পারি না, করলে ভালো হতো। দেখো দেখো ছোটো ছোটো মাছ, অল্প অল্প করে ভাজবো। চলো ভাত হয়ে গেছে, ভাতটা ঝাড়িয়ে দিয়ে ফ্যানটা ঝাড়িয়ে নিই। দেখো এই মাছগুলো, এরকম ছোটো মাছ কিন্তু খেতে খুব সুন্দর লাগে, সব রকম একটু হালকা। দাদাভাই কি বলতেছে, মুরলো মাছ দিয়ে আলু দিয়ে উচ্ছে দিয়ে পেটো খাবে। আর ওই আলু পটল কেটে নিয়েছি, সেটাকে চাকা পোনা দিয়ে ঝোল করব। অনেকটাই আজকে বেলা হয়ে গিয়েছে। দেখো মাছগুলো সুন্দর ভাজা হয়ে গিয়েছে, ওই এই পিঠটা হয়ে গেছে, ওই পিঠটা হয়ে যায়। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি, আবার আবার কিছুটা মাছ দিয়ে দিয়েছি। আবার এই যে একটু আবার মুরলো মাছ বের করছে, দেখো এটা আবার ভাজা করব। দেখো মৌরলা মাছের উচ্ছে দিয়ে আর আলু দিয়ে তেতো, দেখো এটা এটা রান্না হয়ে গিয়েছে, এটা নামিয়ে নেই, তারপরে আলু পটলের তরকারিটা করবো। নামিয়ে নিই। দেখো এই দেখো মুরলা মাছ, মাছের ডিমের বড়া আমি গোল গোল করেই ভাজ দিয়েছি, এতে একটু সামান্য বেসন দিয়েছি আর লঙ্কা পেঁয়াজ কালো জিরে দিয়েই আমি ফুলরির মতো করতেছি মাছের ডিমের ফুলরি। দেখো কেমন সুন্দর ফুলে গিয়েছে। তো এইভাবে লাল লাল করে ভেজে নেব। বেসনটা দিলে না ডিমটা একটা দেখবে শক্ত হয়ে যায়, ঘুটের মতো হয়ে যায়, তো একটু সামান্য বেসন দিয়ে না ফেটে দিলে খুব সুন্দর ফুলেও যায়, আর বড়াটা নরমও থাকে আর খেতেও ভালো লাগে। দেখো
তো সুন্দর করে আমি ভেজে নেব। আর একটু আছে, ওটা ভাজা হয়ে যাবে। আর কিছুটা ভেজে তুলে নিয়েছি। তুলে নিই এবার তুলে নেব ছেঁকে। তো বন্ধুরা দেখো, আজকে আমার দুপুরের মেনু কি আছে সেটা দেখে নাও। তো আর কি দিয়ে ভাত খাচ্ছি সেটা দেখো। এই দেখো, এটা হচ্ছে মাছের ডিম, মাছের ডিমের বড়া। মানে মাছের ডিমকে হচ্ছে যে বেসন দিয়ে, আর এই দেখো বেসন, লঙ্কা, পেঁয়াজ আর সব দিয়ে ছোটো ছোটো করে ফুলুরির মতো ভেজেছি, মাছের ডিমের ফুলুরি। আর এই দেখো পুঁটি মাছ ভাজা নিয়ে নিয়েছি। আর এটা কুমড়োর তরকারি। এটা হচ্ছে মুরলা মাছ দিয়ে, উচ্ছে দিয়ে, আলু দিয়ে তেতো করেছি। আর পটল দিয়ে চারা পোনা দিয়ে, আলু পটল দিয়ে ঝোল করেছি। আর এই চাটনি করেছি। তো এটাই আজকের আমার দুপুরের মেনু। চলো খাওয়া যাক। দেখো, ডিমের বড়া হালকা যদি বেসন দিয়ে খাটা খুবই নরম হয় আর খেতেও ভালো লাগে। তেঁতুলা দিয়ে খাই।
গরম না, আমরা রুমের ভেতরেই বসেছি খেতে, বাইরে দুয়ারটা এত গরম, মানে খাওয়া যায় না, পাখার হাওয়াও গরম। কাঁটা বন্ধুরা, আমার ভাতটা হলো সব তো বন্ধুরা, তোমরা সাথে থাকো, পাশে থাকো, আর লাইক ও কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো বা